হ্যালো ফ্রেন্ডস, এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলিকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা সকাল নতুন একটা ব্লগ আরম্ভ করবো। তো আজকে সকাল নয়, এখন বাজে 11টা বেজে গেছে। তো কাজ করতে করতে সকালে সব বাসি কাজটা সেরে উঠেছি 6টা সাড়ে 6টার সময়। বাসি কাজটা সেরে হাজব্যান্ডের জন্য ডালিয়া বানিয়ে দিলাম। তো ডালিয়া খেয়ে ব্যবসায় গেছে আর আমি এতক্ষণ ওই যে আরিয়ান ভাই আর রুম্পা বোনের ব্লগ দেখছিলাম। সারাদিন শুধু এটাই দেখি আর চিন্তা করি যে এই ছেলেটার মৃত্যু আমি কিছুতেই মেনে নিতে পারছি না। সত্যি, মানুষ যদি মানুষকে না চিনে এতটা কষ্ট লাগে না। কেউ যদি কাউকে চেনে, কথাবার্তা হয় না কিন্তু তবু চিনি আমরা। মানে ইউটিউবে আছে, এতদিন শর্টগুলো দেখতাম আর যেদিন থেকে মৃত্যু সংবাদ পেয়েছি সেদিন থেকে পুরো ব্লগগুলো দেখা আরম্ভ করেছি। তো মনটা ভীষণ খারাপ করে আর ওকে দেখতে দেখতে, ওদের ব্লগ দেখতে দেখতে আমার কাজের দেরি হয়ে যায়। তো রান্নার জন্য একদম চলে এসেছি। আমি খেয়ে নিয়েছি, দুবার খাওয়া হয়ে গেল। একবার কি খেয়েছি, চা বিস্কিট খেয়েছি কাজটা সেরে পুজো টুজো করে আসার পরে। তারপরে খেলাম মুড়ি, চানাচুর, টমেটো আর শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এসব কুচিয়ে চাট করে মুড়ি খেয়েছি কাঁচা ছোলা দিয়ে। আর আবার চা খেয়েছি, দুবার চা খাওয়া হয়ে গেছে। তো এখন চলে এসেছি, এই দেখো শাক কেটে নিয়েছি আর এখানে কেটেছি কাঁচকলা, আলু, বেগুন। আজকে উনুনে রান্না করব ভাবছি। কাঁচকলা, আলু, বেগুন আর রুই মাছ আছে কালকে, সেটা দিয়ে ঝোল করব। তো আমাকে ডাক্তার হালকা পাতলা খেতে বলেছে, তাই প্রত্যেক দিন মানে মশলা ছাড়া। কালকে তো কালো জিরে বাটা দিয়ে ঝোল করেছিলাম, তো আজকে কি করি দেখি, পাতলা ঝোল করব। এই হচ্ছে ব্যাপার। আর এরকম সিচুয়েশানে মানে কালকে যে দেখলাম রুম্পা বোনের যে লাইভটা দেখলাম, তো এত কষ্ট, এরকম সময় তার লাইভে আসাটা উচিত হয়নি। অনেকে অনেক কিছু বলছে কিন্তু খোঁচা মারার লোকেরও অভাব নেই। তো কি হয়েছে বলছে, তো কি হয়েছে, কিছুদিন পরে আসতে পারতো। এই পরিস্থিতিতে লাইভ করতে এসছে, মানে মনের জোর মানতে হবে। আমাদের এত মনের জোর নেই। এই অবস্থায় মানে যার স্বামী 5 দিন আগে মারা গেছে, সে কী করে পারে লাইভে এসে কথা বলতে, সেটাই আমি ভাবছি। মেয়েটার মন অনেক শক্ত আর মনের জোর অনেক আছে। তো এখন ওর সাথে ভগবান খারাপ কিছু করলেও পরে ওর সাথে ভালো কিছু হবে। ওর মনের জোর বিশাল। তো এখন কষ্ট হচ্ছে, পরে কিন্তু সুখ হবে, এটা আমি ভাবছি। আর বারবার করে বলছি ইউটিউব পরিবারকে, এখন হচ্ছে যে মানুষটা চলে গেছে তাকে নিয়ে সে যখন চাইছে না কোনো ভিডিও করা হোক, কেন করছে আমি কিছু বুঝতে পারছি না। আর এখন তার মনে এত দুঃখ, কষ্ট, আঘাত, তার উপরে আবার আঘাত দিচ্ছে সবাই, সেটাই ভাবছি। তাই সে লাইফে আসতে বাধ্য হয়েছে। তাকে একটু স্বাভাবিক হতে দাও, তারপরে সে সব কিছু বলবে। এই আর কি। তো সঙ্গে থাকো। আমি ভিডিওটা আজকে বেশি বড় করতে চাই না। আমি রান্না করে নেবো একদম, তারপর তোমাদের সাথে শেয়ার করব কি রান্না করলাম, ঠিক আছে? তো সঙ্গে থাকো। আঘাত এমন একটা জিনিস, আঘাত শুধু কষ্ট দেয় না, আঘাত হচ্ছে মানুষকে বদলেও দেয়। তো স্বামী, দুটো স্বামী মানে দুবার, আগে একবার সংসার করেছিল, আবার এই স্বামী তো সুখে স্বর্গ দিয়েছিল। তো এই স্বামীটা চলে যাওয়ার জন্য তার একটা কত বড় আঘাত। তারপরে ইউটিউব পরিবারে সবাই আঘাত করছে, মনে কষ্ট দিচ্ছে, কত মানুষের কত রকম মন্তব্য। তাই আর কি। আঘাত কি করে, আঘাত যেমন সে কষ্ট সহ্য করছে, আঘাত মানুষকে বদলে দেয়। এরপরে যে রুম্পাটা এসে দাঁড়াবে না ইউটিউব ফ্যামিলিতে, তখন তাকে কেউ চিনতে পারবে না। আঘাত শুধু কষ্ট দেয় না, আঘাত মানুষকে বদলে দেয়, প্রত্যেকটা মানুষকে। আঘাতের এতই জোর। সঙ্গে থাকো, পরে আসছি। মোবাইলে চার্জ নেই, চার্জ দিয়ে রান্নাবান্না করি, তারপর শেয়ার করবো। ওকে। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে 12টা 40। দেখো আমি গ্যাসে রান্না করেছি, উনুনে যাইনি। ভাত উপর দিয়ে দিয়েছি আর 2 রকম মশলা করে নিয়েছি। এটা হচ্ছে ঝোলের মশলা, জিরে, ধনে, গোলমরিচ আর তেজপাতা, কাঁচা লঙ্কা বাটা এটা। আর এটা হচ্ছে সরষে বাটা, তার সঙ্গে হলুদ দিয়েছি, একটু টক করবো ভাবছি। আর এই যে শাক ভাজবো, মাছ ভেজে তুলে নিয়েছি। আর এটা শাক ভাজার জন্য রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ থেতো করে রাখা আছে। আর এই যে ঝোলের সবজিগুলো ভেজে নিচ্ছি, আলু, বেগুন আর কাঁচকলা। তো আজকে হবে এই আলু, বেগুন, কাঁচকলা দিয়ে রুই মাছের ঝোল হবে, আর 2 পিস মাছ দিয়ে আমচুর দিয়ে সর্ষে বাটা দিয়ে টক হবে, আর শাক ভাজা হবে। এটাই হবে আজকে রান্না বান্না। তো রান্নাটা সেরে নিই, তারপরে আসছি তোমাদের সঙ্গে ফাইনাল লুক শেয়ার করতে, ঠিক আছে? সঙ্গে থাকো। 1:20 আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই দেখো শাক ভাজা, এই যে ভাত, আর এখানে আছে মাছের টক আমচুর দিয়ে, আর এখানে আছে মাছ, কাঁচকলা, আলু, বেগুন দিয়ে। একটু ঝোলটা কম রেখেছি, অল্প অল্প গা মাখা করেছি। তো এই হচ্ছে আজকে দুপুরে
মেনু, লাঞ্চ মেনু। তো হাজব্যান্ড এখন আসেনি, আসলে খাওয়া দাওয়া করবো। এখন অন্যান্য কাজে যাব, গ্যাস মুছবো, বাসন ধোবো। আর এইদিকে দেখো মেঘলা করছে, টুপটাপ টুপটাপ বৃষ্টি পড়া আরম্ভ হয়েছে। ওয়েদারটা দেখো কীরকম অবস্থা। আমি এখানে ভিডিওটা এন্ড করব, আর কিছু দেখানোর নেই, তো কিছু বলার আছে তো বলছি। আমাদের বাড়িতে একটা সমস্যা চলছিল, সেই সমস্যার জন্য আমি ভীষণভাবে ভেঙে পড়েছিলাম। আমার কয়েকটা রিলস দেখবে, মুখ টুক কালো পড়ে গেছে, এদিকে শরীরে একটা মহা বড় রোগ অ্যাটাক করেছে। তো এখন আমরা কনফার্ম হতে পারছি না, যেহেতু এমআরআই করতে পারছি না, ওই জন্য কনফার্ম হতে পারছি না। তো শরীরের রোগটা খুব বড়ই হয়েছে, শরীরে বাসা বেঁধেছে বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। যাই হোক, ওষুধ খেয়ে থাপা গোছা দিয়ে রেখেছি। আর এরকম করে মানে ঘরে যারা অশান্তি করছে, নিজে বদমাইশি করছে, নিজেরা তো ভালো থাকবে না, নিজেরা কষ্টে থাকবে, তার সঙ্গে আমাদেরকেও ডিপ্রেশনে পাঠিয়ে দিচ্ছে। তো আমার মনের ভিতরে একটা বিবেক আছে, আমাকে ঠেলে উঠালো যে তুই আরও রোগগ্রস্ত হয়ে যাবি, তোকে শক্ত হয়ে দাঁড়াতে হবে, যে যা করছে করুক, কর্মে যা আছে তাই হবে, কিচ্ছু করার নেই। ভগবানের উপরে মানুষের কোনো হাত নেই। যদি আমার ভাগ্য ভালো থাকে তো ভালো হবে, যদি খারাপ থাকে তো খারাপ হবে। তো আমাকে বাঁচতে হবে। সেই জন্য আমি আজকে রিলস বানিয়েছি, এবং কদিন ধরে রিলস বানাচ্ছি জাস্ট মনটাকে ভালো করার জন্য। বুকের ভিতর দুঃখ কষ্ট চেপে রেখে রিলস বানাতে হয়। এবার আমার আশেপাশে বা আমার আপনজনরা রিলস দেখে বলবে, বাবা ঘরে এত বড় সমস্যা, এর মনে কত আনন্দ। আমাকে তো বাঁচতে হবে বলো, আমি তো আর সবার জন্য মরতে পারবো না, আমাকে বাঁচতে হবে আমার হাজব্যান্ডের জন্য, ওকে দেখার মতো কেউ নেই। ওই জন্য মনটাকে ভালো করার জন্য জাস্ট মনের জ্বালা মনের ভিতরে আছে, কার সাথে শেয়ার করবো বলো। তো এই হচ্ছে ব্যাপার। আর এদিকে পয়সারও সমস্যা। দোকান, আমাদের দোকানটা আগে খুব ভালো চলতো, একটা কাপড় দোকান আছে আমাদের গ্রামে বাড়ি। তো প্রায় এখনও 50,000 টাকার মতো ধার পড়েছে চারধারে। তো কিছু কার্ড লিখেছি, খাতা পুজো করবো। বৈশাখ মাসে করা উচিত ছিল, কিন্তু করা হয়নি শরীরটা অসুস্থতার জন্য। এই ডাক্তার সে ডাক্তার দৌড়াতে গিয়ে টাইমটা বয়ে গেছে। তো কার্ড লেখা হয়ে গেছে, একটু দোকানটা পরিষ্কার করব। বছর বছর খাতা পুজো করতেই আছি, দু একজন আসছে আর বাকিরা কেউ পয়সাও দিচ্ছে না আর আসছেও না, কী করা যাবে বলো তো। তো এই হচ্ছে ব্যাপার। তো মেঘ উঠছে, বৃষ্টি আসবে আর কারেন্টও চলে যাবে। তো এক্ষুনি আমি ভিডিওটা আপলোড করে ফেলবো। আর আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আজকে তো বলাই হয়নি, আজকে হচ্ছে 16ই মে আর বার হচ্ছে বৃহস্পতিবার। তো এখানেই আজকে ভিডিওটা রাখছি, যদি সুস্থ থাকি আবার আগামীকাল দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।